বন্ধুরা দেখো, আমি জলপাইয়ের মিষ্টি আচার বানাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো এখানে দেখো, গুড়টা ভালো করে জাল করে নিলাম। জল জল থাকলে আবার আচারটা থাকবে না, একটু আঠা আঠা করে নিলাম। দেখো আঠা আঠা করে নিলে হয় কি, সারা বছর আচারটা থাকবে। আর যদি জল জল থাকে তাহলে নষ্ট হয়ে যায়। এই দেখো, আর এখানে তোমার হচ্ছে শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে গুঁড়া করে নিলাম পাটায়। আর এইখানে তোমার হচ্ছে ধনিয়া আছে, মৌরি আছে, সাদা জিরা, মেথি সব কাঠখোলায় ভেজে গুঁড়া করে নিছি। আর এই যে জলপাইটা সিদ্ধ করে হাত দিয়ে এটা চটকায় রোদে 2-3 দিন রোদ খাওয়াইছি, হলুদ লবণ দিয়ে মেখে। এবার এটা দিয়ে দেবো দেখো গুড়ের মধ্যে। দেখো কি সুন্দর আঠা আঠা হচ্ছে কিন্তু ভাই। দেখো এর মধ্যে তোমাদের যে লঙ্কার গুঁড়া, যে মশলাটা করে রাখছি যে দিয়ে দিলাম। তাহলে এই আচারটা থাকবে, বছরেরও বেশি থাকবে বন্ধুরা। আর দুধটা জল জল থাকলে আচারটা বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তখন যখন আমি জলপাইটা সিদ্ধ করে চটকায় রোদে দিয়েছিলাম, তখন একটু লবণটা কম দিয়েছিলাম, যার জন্য একটু লবণও দিয়ে দিই। এই দেখো জলপাইয়ের মিষ্টি আচার তৈরি হয়ে গেল বন্ধুরা। এই জল জল ভাবটা একটু কাটলেই নামাবো, নামায় ঠান্ডা করে বয়ামে বয়ামে ভরে রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।